যে একজন যাচ্ছে পেছনে হাঁটতে হাঁটতে। বাবা যাও বাবু যাও দৌড়া। মেডেল পেয়ে গেছি দেখো। উল্টো পড়েছো তো। ও উল্টো, যার জিনিস তার সে না পড়লে যা হয় আর। গুড নাইট, গুড নাইট, অল নাইট ভেরি গুড। চা খাই চলো। পাগল তো আজকেও মেহুর জীবনের একটা স্পেশাল ডে, মানে সাথে সাথে আমাদেরও। তো সেই কারণে আজকে মেহুকে তৈরি করে নিয়েছি আমাদের ছোট্ট পরি। এই যে রেডি, ইয়েলো কালারের পরি হয়ে গেছে আজকে। তো খুব চিন্তায় আছি যে যেহেতু গরমটা অনেকটাই পড়ে গেছে আর রোদের মধ্যে কি করবে। এই মোটামুটি লাস্ট উইকটা ওদের একটু স্কুলে প্র্যাকটিস করানো হয়েছে রোদে। প্রচণ্ড টেনশানে ছিলাম যে ঠান্ডা গরম না লেগে যায়। তো আজকের দিনটা গেলে মোটামুটি টেনশন ফ্রি। আজকে হচ্ছে ফাইনাল ডে। অল দ্য বেস্ট, চলো। আমি করবো, বেরোনোর আগে আবার এটা চালিয়ে দিয়ে গেল, দুষ্টু না। চল চলো, কি হলো আবার? ওটা বন্ধ করে আসলি না? বাবা, এই যে যতটা গুছিয়ে বেরোনো দেখা যাচ্ছে, পেছনের যুদ্ধটা যদি দেখাতে পারতাম। হ্যাঁ, বাইকে যাবো কেন মা? বাইকে গেলে সুবিধা হবে মা, ওখানে বাইক রাখতে। চলো। ওই যে একজন যাচ্ছে পেছনে হাঁটতে হাঁটতে। মানে এইভাবে জুম করে করে দেখতে হবে আজকে। আমরা সব গার্জিয়ানরা এখন রোদে দাঁড়িয়ে আছি, বাচ্চাগুলো রোদে। আর আপাতত আজকে অনেক কিছু দেখার জন্য অপেক্ষায় আছি। এই অবধি আসবে ওরা। Everyone present here. It gives me immense pleasure, energy, enthusiasm, and sportsmanship. ও খুঁজে বেড়াচ্ছে দেখো, Plays a very important role in our lives. Both দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। this is why a healthy mind lives unfusion to our educational journey. প্রথম অভিজ্ঞতা সবসময় স্পেশাল, আর প্রথম অভিজ্ঞতায় আলাদা একটা আনন্দ আছে। আজকে মেহুর জীবনের প্রথম স্পোর্টস ডে, আর এই স্পোর্টস ডে এর স্মৃতি একসাথে তুলে রাখলাম। আমার মেহুর প্রথম স্পোর্টস ডে, আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমার জীবনে অনেকখানি। ওর ছোট্ট ছোট্ট দৌড় আমার জীবনের বড় গর্ব। আজ ওর প্রথম স্পোর্টস ডে, কিন্তু আমার মনে যেন একটা নতুন অধ্যায় শুরু হলো। ভবিষ্যতে হয়তো এই ছবিগুলোই আমাকে সাহস আর হাসি দেবে। আমি প্রাণ ভরে সবটা দেখছিলাম। মাঠে ছোট্ট ছোট্ট মুখগুলো, কখনো হাসি কখনো চোখের জল। এই ছোট্ট ছোট্ট মানুষগুলোর মধ্যে হার জিতের কোনো লড়াই নেই, আর ওদের বাবা মায়ের কাছে ওরা আজ সবাই চ্যাম্পিয়ন। এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। কষ্ট পাচ্ছে রে রোদ, খুব 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 রে। ডাইরেক্ট রোদ করছে পুরো আর
আর যাদের কথা না বললেই নয়, মাঠে শুধু বাচ্চাদের হাসি নয়, টিচারদের ধৈর্য আর ভালোবাসাও কিন্তু চোখে পড়ার মতো। এইবার চারিদিকটা দেখে মনে হচ্ছে আমি যার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম সেই সময়টা চলে এসেছে। এই ছোট্ট ছোট্ট ছানাগুলো এখন নাকি দৌড়াবে। তাদের জন্য এই ঝুড়ি, বল এইসবের ব্যবস্থা করা হয়েছে আর ওরা দৌড়ে বলগুলো তুলে সামনে এগোবে। এইটা দেখার অপেক্ষায় রয়েছি। আর এইবার দেখো সেই আসল মুহূর্তটা। সব টিচাররা তাদেরকে বুঝিয়ে দিচ্ছে কিন্তু তারা তো তাদের মতনই চলবে। जाओ मैं जाओ दौड़ा প্রত্যেকের বল এত বেশি প্রিয় যে একটা বল না, তাদেরকে দুটো বল নিয়েই এগিয়ে যেতে হবে। তাই একটা বল নিয়ে গিয়ে সবাই আবার দ্বিতীয় আর একটা বলের দিকেই ছুটে আসছে। অসম্ভব সুন্দর দৃশ্য দেখলাম দু চোখে। আরে ভুলে গেছে, দুটো করে বল দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। হ্যাঁ আমরাই বুঝতে পারছি না, ওরা কি করে বুঝবে? ওদের মনে হয় ছুটি দিয়ে দেবে, ওই কারণে ওদের তার নেই। সবার হাতে একটা করে কমলা লেবু। কমলা লেবু দিয়ে প্রথমে ওটা দিয়ে খেলাতে এই যে সবার হাতে একটা করে সার্টিফিকেট রয়েছে কমলা লেবু। করে দেখছি, এই দেখো, এই তো এখনই ওদের সার্টিফিকেশন হয়ে গেছে, মানে ছেড়ে দেবে, অসুবিধা নেই। আজকে এত রোদে সব ঝলসে যাচ্ছি আমরা। মেহুর টুপিটা আমি মাথায় দিয়ে নিয়েছি, দেখো প্রচন্ড রোদ, বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে। আর দেখতে পাচ্ছি সব নানান রকমের সব বলো মা, কোন চকেটটা? গোল গোল, ওর এখন চিন্তা গোল গোল চকেট কখন খাবে। দেবো তো গোল গোল, যে তুমি খেলতে পেরেছো, খেলেছো, খুব ভালো হয়েছে, এবার খাবে, ঠিক আছে? চলো চলো, এটা দেখিয়ে দাও সবাইকে। এই দেখো, হ্যাঁ এই তো কত সুন্দর গিফট। কে দিয়েছে? মিশ্রা দিয়েছে। মেডেলটা দেখাও, মেডেলটা দেখাও, এটা মেডেলটা দেখাও, এই যে মেডেল দেখাও, ওই যে ওইদিকে দেখাও। আচ্ছা বাড়িতে গিয়ে মেডেল পেয়ে গেছি, দেখো। উল্টো পড়েছো তো। ও উল্টো, যার জিনিস তার, সে না পড়লে যা হয় আর কি, উল্টো পড়ে নিয়েছি। এই যে, ওদিকে তাকা, ওই যে এখানে। এখানে কি রেস্ট হচ্ছে? এখানে রেস্ট হচ্ছে? বাবা দৌড়ে হাঁপিয়ে গেছে গো।
ওই জন্য রেস্ট নিচ্ছে। মেহু দারুণ খেলেছে, মেহুর বন্ধুরাও দারুণ খেলেছে। আমরা আজকে খেলাটা দারুণ এনজয় করেছি, তাই না? এই তো মামাকে দিয়ে খেয়ে রে। আচ্ছা ঠিক আছে বসো, কিন্তু কি খাবে বন্ধুর কাছে শোনো। অনেক কিছু খাবে, কি সেটা তো বলে যাও। জেনে নাও, নাহলে তুমি কিনবে কি করে? কিনতে হবে তো। বলো চিকেন। হ্যাঁ আর ও বাবা, একজন বলে চিকেন, একজন বলে পোলাও। ওখানে কথা বলা। তুমি আমাদের বাড়িতে যাবে, কি কি খাবা? আমি অনেক কি খাওয়া বলো? মটন, আমি কি খাবো? পোলাও। কেন তুমি তো পোলাও করো? আম শক্ত আম শক্ত, আম শক্ত খাবে। আম সত্য আছে। চলো এবার বাড়ি যাই। এই যে ফ্রেন্ডকে কাটা করো, অনেক গল্প হলো, অনেক খেলা হলো, এবার বাড়ি চলো। সাইন করে যেতে হবে। তো মোটামুটি আমাদের এদিকে পিজি গ্রুপটা কমপ্লিট, এখন বাদ বাকি সব হবে। সবাই খেলছে, লাস্টে আবার মিউজিক্যাল চেয়ারও আছে। কিন্তু এই যা রোদ আর সময় হয়ে গেছে, আমরা এখন যাব বাড়ি। চলো ভূমি, টাটা মা, টাটা যাবো। টাটা করে দাও, টাটা সোনা, টাটা 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 টাটা। কতক্ষণে খুলবে দাও। একজনের জল তেষ্টা পেলে তোমাদের সবারই পায় মা, আমি জানি তো। ওরে বাবা রে বাবা, কি হলো? বাড়িতে এসে ওখানে তো আমাদের সাথে একটাও ছবি তুললো না, সবাই এত ছুটে ছুটে বেড়াচ্ছিল, সবার সাথে তো ছবি তোলার কথা বাদই দিলাম। বাড়িতে এসে ভাবলাম যে একটা ছবি তুলি তিনজনা মিলে। ওর এই যে সার্টিফিকেটটা আমার হাতে, আর ওর মেডেলটা ওর বাবা পরে নিয়েছে। যে ওর বাবাও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমিও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। আর সে 5 মিনিট হয়ে গেল একভাবে জুতো পরে যাচ্ছে, কি না এই বাড়িতে এসেও তাকে জুতো পরেই ছবিটা তুলতে হবে, জুতো ছাড়া ছবি তুলবে না সে। কি মুশকিল বলো দেখি। আয়, কি অবস্থা, বিকেলকে সকাল বলছি আর এরা ঘুম থেকে উঠে পপকর্ন খাচ্ছে। বাবা একটা দারুণ ব্যাপার হচ্ছে, ঘুম থেকে উঠছে, আমি বলছি অভি, আমি বললাম অভি চলো আমরা একটু মোমো খেয়ে আসি, অনেকদিন হলো বাইরে গিয়ে মোমো খাই না, ঠিক আছে? তো উনি বলছে ঠিক আছে চলো রেডি হও। তারপরে হঠাৎ করে আমার মাথায় এলো যে আমি তো ডায়েট শুরু করেছি, এখন তো কোনোভাবে মোমো খাওয়া যাবে না, তাই পপকর্ন নিয়ে এসেছি। সুন্দর সুন্দর জিনিস এখন আমরা খাবো। হ্যাঁ, কি এক পকেট টাকা বেঁচে গেল, আমরা বেশি বেশি খেতে পারবো। তুমি সুন্দর থাকতে চাও তো, তাহলে বাবার কথাই কান দিও না, তাহলে কিন্তু তুমি বাবার মতন ভুঁড়ি হয়ে যাবে। তুমি কি চাও সেটা? কি করে চলো আপাতত পপকর্নটা তো খাই। মুভি দেখতে হবে তো মা, কিন্তু এই পপকর্নের সাথে আর একটা জিনিস চাই তো, সেটা কি বলো তো? হ্যাঁ মা বলছে কুন্নিক, ঠিক বলেছো তুমি মা। না মা ওটা এখন খেতে হবে না, ধর ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে, আবার গরম ঠান্ডা কি হবে। আজকে রোদের মধ্যে ছিলে তুমি। মা আজকে স্পোর্টসে ছিলে না, ঠিকই তো বলেছে বাবা, রোদ অনেকটা রোদ ছিল। আজকে আর খেতে হবে না, অন্যদিন খাবো, ঠিক আছে? অন্যদিন খাবো। মা আমার মুভি দেখে খাই কোনে। মুভি দেখে দেখে খাই, ঠিক। কি হয়েছে এটা কি? আমি একটা সুন্দর একটা কেটে দিলাম যে বাবা একটা আইসক্রিম তরমুজ খা। হ্যাঁ আইসক্রিম বানালে কেন? এবার তুমি খাও না। আচ্ছা এটা আমার জন্য, এটা তোর জন্য কি কেটেছো তুমি? এটা তো আমার জন্য কেটেছে। নাও বাবা, এখানে রাখবো, আচ্ছা ঠিক আছে, এখানেই রাখবো, নিচে না, আচ্ছা ঠিক আছে। তো তুমি বাবাকে ভালো করে বললেই তো হতো। এই সামান্য ব্যাপারে কেউ চোখের জল ফেলে, কাঁদে কেউ? চোখের জল কত দামি হয় জানো? কি মিষ্টি, থ্যাংক ইউ মা। অনেক খেলাধুলা হলো আজকে, অনেক হেলদি ফুড খাওয়া হলো আজকে। দৌড়াতে হবে তো এবার নাকি? কেন পড়ে যাবো তো? এই বাবা, এই মেয়ে বাবা,
বেবি সরে দাঁড়াও আছে আমার পাগলা ঘোড়া খেপে এসে অনলাইন বন্দুক ছুড়ে বন্দুক ছিলে মেরেছে অনলাইন ভেরি গুড টাকাই বাবু আমিও তো চা খাই কাগলি লাগলো না সেরা ছিল চা খাচ্ছিল না আমিও চা খাচ্ছিলাম কে চা খাচ্ছিল? আমি তোর সেই স্পেশাল চাটা জলের মধ্যে মধু গুলে ওই স্পেশাল চাটা খাচ্ছিলি তুই? তোর চাটা আম পাতা আম পাতা ওটা জোড়া জোড়া মারবো তো তুমি গান করো আমি আম পাতা জোড়া জোড়া মারবো চাবো চড়বো ঘোড়া ওরে বেবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুড়ে মেরেছে। দিলে তো তালটা কেটে? ঠিক আছে ছাও, ছেড়ে দাও। দিলে তো বেশ, আমরা খেলছিলাম। এবার হালকা করে জিপটা বের করে দে। কার খেলা? গালে হাত দিচ্ছ কেন? আচ্ছা আচ্ছা, তুই আমাকে বল। আমরা এখন ঘুমিয়ে পড়ি, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। পাতা আবার খেলবি? চল গুড নাইট বলে দে। গুড নাইট, গুড নাইট, লাভ ইউ অল, মর্নিং গুড নাইট, গুড নাইট, গুড নাইট। গুড মর্নিং বলো না, আমি গুড মর্নিং কেন বলবো গুড নাইটে? মামা আম পাতা আম পাতা জোড়া জোড়া, মারবো চাবো চড়বো ঘোড়া ওরে বেবি সরে দাঁড়াও আছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুড়ে মেরেছে অল রাইট। ভেরি গুড চা খাই লাগু চলো মেউ পাগল। চল আমরা করি তোমার বাবাকে।